এই অনেক ইউটিউব কোম্পানি আছে বুঝলেন না, এগুলো ফাফতুল্লাহ কোম্পানি, বয়াতিক 2 টাকা হতে না, অথচ কোটি কোটি টাকার ব্যবসা করে। ওরা আইসে অগর সম্মানে একটা নতুন গান গাই, কারণ পুরান গান গাইলে ওরা তো বেচ্চা পুরান করে লাইছে, এই জন্য একটা নতুন গান গাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার যে নবীরে মানে না, ওরে যে নবীরে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না। ওরে যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না। যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, নিজে জানে না। ওরে যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, নিজে জানে না। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ, নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ, নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। কোরআন মানত, মানত মসজিদ, কোরআন মানত, মানত মসজিদ। নবীর প্রেম সে মানে না, সে কাফের, সে নিজেই জানে না। আমার নবীকে মানে না রে, নবীকে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না। আমার নবীকে মানে না, নবীকে চিনে না, সে কাফের, নিজে জানে না। পাপী মির্জা আহমদ ছিল ধর্মীয় এক বক, আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। ওরে আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। ওরে আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। পাপী মির্জা আহমদ ছিল ধর্মীয় এক বক, আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। নিজেই নবী, নিজেই নবী করে দাবি, নিজেই নবী করে দাবি, নিজেই নবী করে দাবি। নবীর কথা মানে না, সে কাছে নিজেই জানে না। নবীকে মানে না রে, নবীকে চিনে না, সে কাছে নিজেই জানে না। আমার নবীকে মানে না রে, নবীকে চিনে না, সে কাছে নিজেই জানে না। মাবিয়ার পুত্র ইয়াজিদ যে ইমাম বংশকে ধ্বংস করে দিল, সামান্য একজন নারীর কারণে ইমাম হাসানকে মাইমুনা কুটনি দ্বারা প্ররোচিত করে জায়দাকে দিয়া বিষ খাওয়াইল। আপনারা সবাই জানেন কেন ইমাম হাসান যেই মেয়েটাকে দ্বিতীয়বার ঘরে তুলল বিবাহ করে, এটা আরবের একটা প্রথা, এখানে দোষের কিছু নাই, কেউ দোষ খুঁজবেন না, এই ছোট করে কেউ দোষ খুঁজবেন না। একাধিক বিবাহ আরবের একটা সামাজিক প্রথা এবং ধর্ম নিষেধ করে নাই।
যাকে পছন্দ করত ইয়াজিদ মাবিয়ার পুত্র, যিনি নামে মুসলমান ছিল অথচ তার দরবারে বান্দর নাচাইতো। আপনারা সবাই জানেন ইমাম হোসেনকে কারবালার ময়দানে হত্যা করলো, অথচ এক ফোঁটা পানি ইমাম হোসেনকে দেয় নাই। এই বান্দর নাচানেওয়ালা কিভাবে মারা গেছে জানেন? তার একটা অসুখ হইল পানির পিপাসার, কিন্তু পানির জন্য পাগল হয়ে যাইতো, আর যদি এক ফোঁটা পানি মুখের মধ্যে দিত সঙ্গে সঙ্গে যেন ভিতরটা ধাউ ধাউ করে আগুন জ্বলে যাইতো। এই অভিশাপ হইল আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহ মনে হয় বলছেন যে আমার ইমাম হোসেনকে তুই পানি দেস নাই, দেখ তোর মৃত্যুটা আমি কিভাবে দেই। এই অস্বস্তিকর অবস্থায় একদিন তিনি ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়া নিয়ে তাকে ছুটল। মরুভূমি দিয়া যখন ঘোড়া যায় তখন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু একটা পা, ওই যে ঘোড়ার পিঠে যে রশি থাকে গদি বাঁধা, ওই পায়ের সাথে বেজে গেল। এখন ঘোড়া দৌড়ায়, ঘোড়ার থামে না, ঘোড়া দৌড়ায়। আর ইয়াজিদ এদিকে যায় ওদিকে যায়, এদিকে যায় ওদিকে যায়, এইদিকে পাথর বাড়ি খায়, ওইদিকে পাথর বাড়ি খায়, এদিকে পাথর বাড়ি খায়, ওইদিকে পাথর বাড়ি খায়। ওর দেহটা ছিল মাথাটার সাথে ছিল না। এই মহিলারা, আচ্ছা এই যে এমন একটা ভয়ঙ্কর করুণ মৃত্যু হইল, এই মৃত্যুদাতাকে কথা কন না কে? এই মৃত্যুদাতা আল্লাহ। আমার ইমাম হোসেনকে পানি দেশ নাই, দেখ পানির কি অসুখ তোর ভিতরে দিয়া দিলাম, আর এই কারণেই তোর এই করুণ মৃত্যু হইল। এরপরে আসেন মির্জা আহমদ কাদিয়ানি। প্রথম দাবি করছিল আমি নিজে একজন ইমাম মেহেদি, মানে ইমাম মেহেদি কই চান্স পায় নাই, এলাকার মানুষ খায় নাই। এটা পাকিস্তানের আহমদ নামক এই কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। হ্যাঁ, সে পরবর্তীতে নিজের নবী দাবি করলো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খাতেমুন নবীন, তারপরে আর কোন নবী আসবে না, নবীর দরজা খতম, শেষ। এই বদমাইশে মৃত্যুবরণ করছে কিভাবে জানেন? পায়খানায় পইরা, পায়খানা করতে গিয়া পায়খানায় পইরা মইরা রইছে, কেউ টেরও পায় নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, যেই ইয়াজিদের কথা আমি বললাম, এই ইয়াজিদও এক শ্রেণীর মানুষ বলে রহমতুল্লাহ আলাইহি, করার কিছু নাই। এরপরে এই যে মির্জা আহমদ কাদিয়ানি, এগুলো বাতেল দল, বাতেল। এই বাতেল দলেরও অনুসারী আছে। এরা কারা? এরা হলো আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা এই সমাজের মধ্যে ইসলামের বাইরে একটা অ-ইসলাম কাঠামো প্রচার করতে চায়, যেন ইসলামকে চিরতরে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়া হয়। কিন্তু ইসলাম কোনোদিন পৃথিবীর বুক থেকে নিঃশেষ হবে না, আর যদি যেদিন নিঃশেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবী থাকবে না। তাই বাবা, কথা শুনেন সকলে, যেমন আবু জেহেলে আল্লাহ মানত কাবা মানত এই ধরার তলে, ওরে আল্লাহ মানত কাবা মানত এই ধরার
সকলে যেমন আবু জেহেলে আল্লাহ মানতো কাবা মানতো এই ধরা বলে শাহ আলম সরকার বলে ধর্মে ইমান আনে না মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল ধর্মীয় এক নামাজ মানতো রোজা মানতো আর মানতো তাওহীদ মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ নামাজ মানতো রোজা মানতো আর মানতো তাওহীদ ওরে কোরআন মানতো মসজিদ কোরআন মানতো মসজিদ নবীর প্রেম সে মানে না যে নবীরে মানে না রে যে নবীরে চিনে না সে কাফের সে নিজেই জানে না নিজ গুণে না আসিলে ওরে তুমি নিজে গুণে না আসিলে কে তোমারে আহাতে পারে দয়াল কে তোমারে আনতে পারে এইও দিনে হৃদিবাসে ওরে দয়া করে এসরে বান্ধ আইসো তুমি এই অধীনে মায়ার জালে বন্দি ভয়ে কাঁদিয়া বান্ধবরে আহা পোহন জানিয়া তাহাও এসে দেখা আমি মায়া জালে বন্দি ভয়ে আমি মায়ার জালে বন্দি ভয়ে কাঁদিয়া মজিব ভান্ডারি আপন জানিয়া তাও এসে দেখা মায়ার জালে বন্দি ভয়ে কাঁদিয়া
দেখো তুমি এই অধীনে রীতিমাজাতে ওরে দয়া করে এসো রে প্রভুতা ওরে এসো এই অধীনে হৃদবাজারে এসো এই অধীনে হৃদবাজারে দুটান কইরা মায়ার জহলে তোমায় রইলাম ভুলে আমি মানব তরি লইয়া পড়েছি ফুলে ওরে আমি পরে মায়ার চালে তোমায় আছি ভুলে সাথে মানব তরি লইয়া পড়েছি কুলে ওরে আমি পুরে মায়ার জালে চাকরে রইলাম ভুলে মানব তরি লইয়া পড়েছি কুলে ওরে আমি ভেবে দেখি নিরুপায় আমার মানব তরি দুই বাজায় ধরিয়া তোলো ফেদু চার ভক্তের ওরে আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি দুই বাজায় ধরিয়া তুলতে দুটা আমার ওরে তোমার রহমতে ধরি ধইরা ধরিয়া তুহিল রে দয়াল ভক্তের দয়া করে এসো ফেদু চান রে এই অধীনের রীতিমাজাতে ওরে দয়া করে এসো রে প্রভুতা ওরে এসো এই অধীনে হৃদবাজারে ও বাবা এসো এই অধীনে হৃদবাজারে আমি কি দিয়া তোমার সেবিব চরণ ওরে আমার সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান ওরে আমি কি দিয়া তোমার সেবিব চরণে সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান ওরে আমার কি দিয়া তোমার সেতু চান সেবুব চরণ দিনু ব্যাপারী সাধন শক্তি বন্ধু জগাইছা নাই ভক্তি কেন আমি কি দিয়া তোমার সেবিব চরণ যোগাই ব্যাপারী সাধন শক্তি নাই ভক্তি কেন তুমি জ্ঞানী দিয়া রসনা পুরা মনের বাসনা ধরিয়া তুলো দয়াল আমার ওরে তুমি জ্ঞান দিয়া রসনা পুরা ভক্তের বাসনা করুণা করো ভান্ডারি আমারে তুমি করুণারি সিন্ধু হইতে সিন্ধু হইতে
এসো এই অধীনে নির্মাজারে ওরে দয়া করে এসো রে জগাইছা ও এসো এই অধীনে হৃদবাজারে এসো এই অধীনে হৃদবাজারে ওরে তুমি নিজ গুণে না ছিলে ওরে তুমি নিজে ওরে তুমি নিজ ওরে দয়া করে এসো জোগাইতা ওরে এসো এই অধীনে এসো এই অধীনে মাজারে ওরে এসো এই অধীনে মনে করে দাম ওরে আমার বান্ধব রে আমি তো মারে লাই ফোন করে দাম আমার দুষা আমি তোমার লাইগা ফোন করলাম ওই আমার জগাইছা বাবা তোমার লাইগা ফোন করলাম প্রেমের দায়ে ছাড়লাম আপন ঘর আমি প্রেমের দায়ে ছাড়লাম আপন ঘর ওরে প্রাণের বান্ধবী রে আমি তো মারলাই ফোন করে দাম ওরে আমার বান্ধব রে আমি তো মারলাই ফোন করে দাম আমার দুষা আমি তোমার লাইগা ফোন করলাম ওই পুরুষ বাজান রে ফেদুসার তো মারলাই ফোন করলাম প্রেম করিয়া দয়ালের সনে যেই ব্যথা পেয়েছি মনে প্রেম করিয়া তোমার সনে যেই ব্যথা পেয়েছি মনে প্রেম করিয়া তোমার সনে যেই ব্যথা পেয়েছি মনে প্রেম আগুনে ছাই হইল অন্তর দিনুষা খাই করলাম ফেদুষা প্রেম আগুনে ফেদুষা ও ছাই হইল অন্তর ওরে আমার বান্ধব রে আমি তো মারলাই ফোন করে দাম ওই আমার বান্ধব গো
চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকে লাগায়া চিতা ভুলে গেছো বান্ধব দেওয়া কথা বুকেতে লাগাইয়া চিতা দুঃখের কথা নাই শোনার দোষ আমি দুঃখের কথা নাই শোনার দোষ বন্ধুরে দুঃখের কথা নাই শোনার দোষ ওরে আমার বান্ধবরে আমি তো মারলাই গায়া মনে করে রাম ওরে আমার বান্ধবরে ফেদু সাত মারলাই গায়া মনে করে নাম তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কইর দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কর দয়া তোমার যদি লাগে মায়া ফেদুসা বাবা দাসের প্রতি কইর দয়া দুঃখী নুরালম রে একটু রহ ওরে দুঃখী নুরালম রে একটু দয়া নুরালম রে একটু দয়া কর ওরে আমার ফেদুসা বান্ধব তো মারলাই গায়া মনে করিলাম ভুলে গেছো বান্ধব দেওয়া কথা বুকেতে লাগাইয়া চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালায়া চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইয়া চিতা দুঃখ
ওরে আমার এ দুটা আমি তো মারিলাই গায়া ফোন করে না তুমি এত চালাকে জানি নাই ওরে তুমি এমন ফোন করে ছেড়ে যাইবারে আমায় আগে জানি না ও তুমি এমন করে ছেড়ে যাইবারে দুসাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে দুসাগে জানি না ওরে আমি ওই দেখিলাম ওনার ছবি আমার যাইয়া দেখি নাই ওরে আমি দেখে আইলাম তোমার ছবি আবার যাইয়া দেখি না আমি ওই দেখিলাম ওনার ছবি আবার যাইয়া আমি দেখব না আগে জানি নাই আমায় এমন ফোন কইরা আইরা যাইবারে বান্ধবাগে জানি নাই ও তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দিবসা আগে জানি না একটি বাসায় ও দুটি পাখি কত যে আনন্দে থাকি গো ও দয়াল একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকে গো। একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কাউনিয়া দেখি না ওরে তুমি কোথায়? আমি কোথায়? কেউ রে কেউ আর দেখি না। তারা ধরে তুমি কোথায় আমি কোথায় কেউ তো কেউ রে দেখি নাই রে বান্ধব আগে বুঝি নাই ওরে আমি আগে জানি না ওরে তুমি অমন কইরা আইরা যাইবারে বান্ধব আগে জানি না
আত্মাতে মি ছাইয়া আত্মা ওরে তোমার আত্মা ছাইয়া আত্মা ওরে আমি কইছি কত মনে কথা গো দয়াল তুমি ছায়া আত্মা হে দুসারে আত্মা তুমি ছায়া আত্মা জগাইছা কইছি কত মনে কথা গো তোমার আত্মাতে ছায়া আত্মা ও রে আরে আরে কইছি কত কথা গো ওরে এখনকার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা ওরে কারিতা দেখাই তোদের দেখা কেউ নাই আমার আপনা ওরে কাছে কই মনের ব্যথা কেউ নাই জগতে আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধবাগে জানি নাই ও তুমি এমন করে ছেড়ে চলবা নদীর জানাগে জানি না তুমি এমন করে ছেড়ে চলবা জগাইছা আগে জানি না সাধক হালিমে বলে মন পাখি রে ওরে সাধক হালিমে বলে আরে মন পাখি রে পাখি তুই তো একদিন যাবি ছেড়ে রে দয়াল রে জগাইছা আমার জগাইছা বাবা হে দুষা ওরে সাধু হালিমে বলে হালিম মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে আমার কি ফল হইল পীড়িত করে সেই প্রেমের নাই সীমানা ওরে আমার কি ভয় হইলা চিত করে যে
আমার বান্ধব রে বলো এইভাবে কি যাবে আমার দিন ওই আবার কে দুষা এইভাবে কি যাবে আমার দিন আমার জগাইসা এইভাবে কি যাবে আমার দিন আমি করি যার কামনা ওরে বান্ধব আমি করি যার কামনা মজিব চান সে বোধ হয় মনেও করে না গো দয়াল আমি করি যার কামনা সে বুঝি করে না। আমি করি যার ভাবনা বন্ধু সে বোধ হয় মনেও করে না গো ভান্ডারি কেন আমার মনে মানে না কান্দি আমি নিশিদি ওরে কেন আমার মনে মানে না কান্দি আমি রাত্র দিন বলো এইভাবে কি যাবে আমার দিন আমার বান্ধব এই হালে কি যাবে আমার দিন ওই আমার জগাইসা এইভাবে কি যাবে আমার দিন উষা এইভাবে কি যাবে আমার দিন দিনের পরে দিন গণনা ওরে আমার দিনের পরে দিন গণনা আইলো না মোর কেলে সোনা গো আবার দিনের পরে দিন গণনা আইলো না মোর প্রাণে জগাইসা দিনের পরে দিনের পরে দিনের পরে দিন গণনা আহিল না মোর কেলে সোনা গো ওরে আমার কোনো কাজে মনে বসে না সোনার অঙ্গ হয় মলি আমার কোনো ভাবে মনে বসে না সোনার অঙ্গ হয় বলি বলো এইভাবে কি যাবে আমার দিন আমার বান্ধব ও এইভাবে কি যাবে ভক্তের দিন ওই আমার দুষা এইভাবে
দেবার আছে বাকি ওরে তোরে আর কি দেবার আছে বাকি আমার সদাই জোর তুই আখি গো আর কি বাকি আসরে সদাই যার দুটি আখি গো আর কি দেবা আছে বাকি ওরে আমার আর কি দেবা আর কি দেবার তোরে আছে বাকি সদাই রাখি গো আমার বন্ধুর নামে মালা গাঁথি কয় বাউলতা হেরুতি বলো এইভাবে কি যাবে আমার দিন আমার এইভাবে কি যাবে আমার দিন আমার কদম বাবা এইভাবে কি যাবে আমার দিন জগতে আমি জানি বাঁশি ভাঙো সে যদি গো বাঁশি বাসি ভালো সে যদি গো পাশে আমি জানি বাঁশি ভালো সে যদি গো বাঁশি ভিন বলো এইভাবে কি যাবে আমার দিন আমার বান্ধব ও দিনু জান এইভাবে কি যাবে যাবে আমার দিন